বিটকয়েনের নেক্সট টার্গেট কত? কোন জায়গাতে বিটকয়েন যেতে পারে আমাদের আজকের র্যালিতে? আমরা সেটাকে দেখব। আমরা অ্যানালিসিস করব মাল্টিপল টাইম ফ্রেমে এবং আজকের সেটআপটা দেখার চেষ্টা করব যে কিভাবে ট্রেড করব। তো প্রথমে ডেইলি টাইম ফ্রেমে আমি আপনাদেরকে দেখাই। তো নিচের দিকে দেখুন নামার চেষ্টা করেছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেলে পরেও এটা কি একটা ভালো র্যালি হতে পারে? যতক্ষণ পর্যন্ত একটি লেভেলের কথা আপনারা লিখে রাখুন, সেটা হচ্ছে ৮১,৮০০ বলতে পারেন। ৮১,৮০০-র উপরে যদি ভালোভাবে স্ট্রংলি ক্লোজ না করে, অন্ততপক্ষে এই লেভেলের উপরে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কি করব না, আমরা মনে করতে পারি না যে সে উপরের দিকে যাবে। সুতরাং তার নেক্সট গন্তব্য কিন্তু ৮১,৮০০-র উপরে হতে পারে। ২০ ঘন্টা এখনো পর্যন্ত সময় রয়েছে, সেই সময়ে কালের ডেইলি টাইম ফ্রেমে যদি উপরে ক্লোজ করে তাহলে কিন্তু ভালো। এখন দেখুন যে ক্যান্ডেলটি তৈরি করেছে সেটি হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু লো ক্যান্ডেল। ওপেন এবং লো একই, অর্থাৎ বায়ার্স কিন্তু এখানে আছে, মার্কেটটাকে তোলার চেষ্টা করছে। মার্কেটটাকে যদি এখন এর উপরে তুলতে পারে, কেন এর উপরে? কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন সেই উপরটায়। কারণ আমাদের যে ইন্ডিকেটরটা রয়েছে সেই ইন্ডিকেটর অনুযায়ী কিন্তু ৮১,৭৮৭-র উপরে উঠলে পরে আমরা কিন্তু লং পজিশনে যেতে পারি এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেটগুলো ফুলফিল হবে। এর আগেও আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন, আপনাদের হয়তো কোনো ক্ষেত্রে এটা কি কাজে লাগতে পারে। তো এই হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে। আর এমনি নর্মাল যদি আপনি প্রাইস অ্যাকশন অ্যানালিসিস চান, তাহলে তো আমরা যেটা দেখেছি একটুখানি এরকম করলে পরে আপনি বুঝতে পারবেন। এর ধীরে 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 হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন তৈরি করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই জায়গাটাতে সে কিন্তু বাধা পাচ্ছে। এখন এই জায়গাটাতে ভালোভাবে ক্লিয়ারলি উপরে না যেতে পারলে আমরা কিন্তু নেক্সট ধাপ এই ট্রেন্ড লাইনের আরও উপরের দিকে কিন্তু যেতে পারছি না। এখন মার্কেট এইরকম জায়গাতে এসেছি, এখন আমরা ডিপে, প্রত্যেকবারই ডিপে আমরা কিনতে পারতাম, এখানেও একটা ডিপে কিনতে পারি, কিন্তু এর জার্নি হলে পরে কিন্তু এই পর্যন্ত। তো এখন যদি আপনারা এখানে না কিনে থাকেন, তাহলে যারা ৮১,৮০০-র উপরে কিনবেন তারা কিন্তু তাদের টার্গেট কিন্তু ৮২,৫০০ এরকম ধরনের, এই যে লেভেল দাঁড়াচ্ছে এটি, এর উপরে যদি ক্লোজ করে তবেই কিন্তু আপনি পরের ৮৮,০০০, ৮৭,০০০, ৮৬,০০০-এর টার্গেটের কথা ভাববেন, নচেত কিন্তু ভাবতে পারবেন না। আর নর্মালি যদি আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখেন, তাহলে আপনাকে সেই নিঃসন্দেহে সাপোর্ট দেবে, এটিই স্বাভাবিক। আপনি যদি এইভাবে একটি ট্রেন্ড লাইন এঁকে রাখেন তাহলে আপনাকে অবশ্যই সাপোর্ট দেবে। এই লাইনকে ভেঙে যদি সে নিচের দিকে চলে আসে, তাহলে মার্কেটকে আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন এবং সেক্ষেত্রে একটা লেভেল থেকে আর একটা লেভেলের পথে সে কিন্তু আছে। যে ক্রুশিয়াল লেভেলের বিটকয়েন ছিল, সেখান থেকে অন্ততপক্ষে সে একটা দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু দাঁড়ানোর চেষ্টা মানে আর দাঁড়ানো দুটোর মধ্যে তফাৎ আছে। যতক্ষণ না এর উপরে যাবে আপনি পজিটিভ হতে পারবেন না স্ট্রংলি, এবং এর নিচে গেলে পরে তখন আপনি কিন্তু একটা নেগেটিভিটি আনতে পারেন বিটকয়েনে। তো চলে আসুন এবারে আমরা ৪ ঘন্টাতে দেখি, আরও খানিকটা বিশেষ স্পষ্ট করতে পারবো। তো ৪ ঘন্টাতে দেখুন একটা নিচের দিকে এসেছে, নিচের দিকে আসার পর সেখান থেকে একটা রিকভারি করার চেষ্টা করছে, একটা বেস তৈরি করেছে, খুব ভালো লাগছে। কারণ এখান থেকে একটা বাইং এসেছিল দুবার, সেই জায়গাটা থেকেই বাইং এসেছে, আমরা সেটাকে মেনে নিচ্ছি এবং আমরা বুঝতে পারছি। কিন্তু এটি জার্নি কত দূর হতে পারে এই পর্যন্ত, এই যে দেখুন ৮২,০০০, ৮২,০০০, ২০০ এই পর্যন্ত, সেক্ষেত্রে একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হবে। তারপর উপরে উঠে যদি সাস্টেন করে তাহলে উপরের দিকে চিন্তা, নচেত কিন্তু নয়। এখান থেকে বড় মাত্রাতে ফল হয়েছিল, এখান থেকে বড় মাত্রায় ফল হয়েছে, এখান থেকেও বড় মাত্রায় ফল হয়েছে এবং এখানে কিন্তু কোনো নিয়মও মানছে না। এখানে বরঞ্চ যে প্যাটার্নটা তৈরি করছে সেটা কিন্তু লোয়ার হাই প্যাটার্ন, লোয়ার হাই প্যাটার্ন এবং লোয়ার লো প্যাটার্ন। এখন সেই প্যাটার্ন হলে পরে এখানে কিন্তু আপনাকে সেল করতে হয়। তাহলে ৪ ঘন্টাতে এর উপরে সাস্টেন করলে তবে, আদারওয়াইজ বুক ঠুকে আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন উইথ স্টপ লস, কিন্তু এখানে স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে। আপনি যদি উপরের দিকে যান তাহলে স্টপ লস পেরিয়ে যাবে। আর এখানে যদি আপনি মনে করেন যে না, এখান থেকে মার্কেট হচ্ছে সেল অন রাইজ হবে, পড়বে, এবং সেক্ষেত্রে আপনি মার্কেটকে সেল করে দিলেন, কিন্তু স্টপ লস হবে একটুখানি উপরে, এই পর্যন্ত আপনি স্টপ লসকে দিয়ে রাখুন এবং তারপর সিদ্ধান্ত নিন। সেই জন্য আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত ৮১,৮০০-কে স্ট্রংলি ক্লোজ না করতে পারছে ডেলি টাইম ফ্রেমে, ততক্ষণ আপনি কোনো মতেই বলতে পারেন না যে মার্কেট উপরের দিকে যাবে। তার আগে আপনাকে বলতে, সুতরাং এখানে এইটির উপরে ৪ ঘন্টাতে গেলে পরে আপনি আরও আগে ট্রেড পাবেন। সুতরাং ৪ ঘন্টায় আপনি অপেক্ষা করুন। এখানে যদি আমি আঁকাগুলোকে বন্ধ করি এবং সিগন্যাল ইন্ডিকেটরকে দিই, তাহলে দেখবেন যে আমাদের সেল সিগন্যাল কিন্তু জেনারেট হয়েছিল। আগেই আমরা দেখেছি সেই সেল সিগন্যাল জেনারেট হওয়ার পরে কিন্তু আমার
টার্গেট হিট করে দিয়েছে 80,102, সেকেন্ড টার্গেট টাচ করেছে তার নিচে অবধি, কিন্তু এখানে সে কি নিয়েছে, সাপোর্ট নিচ্ছে। কেন? কারণ এর নিচে কোনোভাবেই মার্কেট কি ক্লোজ করেছে, ক্লোজ করেনি, যে তাহলে নেক্সট টার্গেট যাবে। তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আমাদের যেটি শর্ট করার জোন, সেই শর্ট করার জোনের উপরে গেছে। এখন মার্কেট নিচের দিকে আসবে এবং এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে, সাপোর্ট নিয়ে হালকা নিয়ে তারপর উপরের দিকে যাবে। এবং সেক্ষেত্রে কত টার্গেট, 81,736, মনে পড়ছে 81,800 কথা বলছিলাম। যদি এই রেজিস্ট্যান্সের উপরে যায়, তখন আমি বললাম যে 82,400-500 পর্যন্ত একটা টার্গেট আপনি ভাবনা চিন্তা করতে পারেন। রিটেস্ট করলে পরে আপনি এটার থেকে এটা, কিন্তু এই উপরে গেলে রেজিস্ট্যান্স যদি আর ফেস না করে, যদি শর্ট সিগন্যাল থেকে আবার লং সিগন্যাল জেনারেট হয়, কোনো রকম কন্ডিশন তেমন হয়, তাহলে সেই ক্ষেত্রে তখন আপনি উপর দিকে যাবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই রেজিস্ট্যান্স 2 এবং 3 এই যে জোন, সেই জোনকে অন্তত পক্ষে ক্রস না করছে, ততক্ষণ পর্যন্ত আপনি প্রফিটেবল মানে আশা করতে পারেন না যে উপরের দিকে মার্কেট যেতে পারে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে এটি আমি দেখালাম। এবং আরেকটি যদি আমি দেখাই, তাহলে লং দেখুন 81,876, তার উপরেই কিন্তু লংয়ের কথা আমি বলছি, তার আগে কিন্তু লংয়ের কথা আমি আপনাকে বলছি না। সুতরাং 4 ঘন্টা টাইম ফ্রেম আমরা দেখতে পেলাম। 1 ঘন্টা টাইম ফ্রেমে যারা ট্রেড করছেন, আমরা এইভাবে ট্রেন লাইন এঁকে রেখেছিলাম যে দুটি। তাহলে এখান থেকে মার্কেট কালকে 12 তারিখে আমরা রেখেছিলাম যে উপর দিকে যদি যায়, এর নিচে দেখুন গেল, এতবার কিন্তু সে হয়নি, ভেঙেছে, ভাঙার পরে রিটেস্ট করেছে, আপনি কিন্তু একটা ট্রেড পেয়েছেন, দিনে দিনে মার্কেট ঘুরেছে, রিটেস্ট করেছে, আবার উপর দিকে যাচ্ছে। তাহলে এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, হায়ার হাই এবং হায়ার লো, এই প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু এই জায়গাটা কিন্তু একটা শক্তিশালী রেজিস্ট্যান্স ঘাঁটি, আজকে এটাকে আসতে পারে, রিটেস্ট করতে পারে এবং তারপর একটা ট্রেড আপনি নিতে পারেন। কিন্তু এখানে কিন্তু একটা ধাক্কা খেতে পারে, যতক্ষণ পর্যন্ত না এই প্রিভিয়াস যে সুইং, সেই সুইংয়ের হাইয়ের উপরে যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটি একটি ভালো আপ ট্রেন্ড সেটা কিন্তু বলতে পারবো না। এখানে আমাদের এই পর্যন্ত টার্গেট রেখে আমাদের জার্নি যাওয়া উচিত। এর উপরে ক্লোজ করবে, এই সুইংকে ভাঙবে বা রিটেস্ট করবে এবং উপরের দিকে যাবে, তখনই কিন্তু একমাত্র আমরা ভাবনা চিন্তা করতে পারি, আর নচেত কিন্তু আমরা করতে পারি না। যদি আমরা দেখি যে আমাদের আনরাইভেলড কি বলছে, সে লং দিয়েছিল, দেখুন শর্ট যে লেভেল, সেই শর্ট লেভেলের পরে কিন্তু মার্কেট পৌঁছায়নি, সে লং লেভেলের উপরে পৌঁছেছে, সেই অঞ্চলকে রিটেস্ট করেছে এবং রিটেস্ট করার পরে জার্নি শুরু করেছে। তাহলে আপাতত কিন্তু তার রেজিস্ট্যান্স বলতে 81,400 থেকে এটিকে যদি পেরোয় এবং যদি 1 ঘন্টাতে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি 82,109 কথা ভাবতে পারেন এবং সেখান থেকে মার্কেট কিন্তু করতে পারে। তারপরে যদি আরও যান, তাহলে দেখবেন 82,500, ওই যে বলছিলাম 400-500 থেকে ধাক্কা খাবে, সেই জায়গাটা থেকে অতীতেও ধাক্কা খেয়েছে একদম এক্স্যাক্টলি, এবং সেখানে কিন্তু আজকে কিন্তু আবার সেখানে ধাক্কা খেতে পারে ভবিষ্যতে, যদি যায় পৌঁছায় একটা থেকে একটা লেভেল, এবং সেখান থেকেও মার্কেট কিন্তু নিচের দিকে পড়তে পারে। এই গেল মোটামুটিভাবে আপনার হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। আর 1 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেন লাইন আঁকায় রয়েছে, দুটো মিলিয়ে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এ কিন্তু অত্যন্ত শক্তিশালী রেজিস্ট্যান্স রূপে আপনার কাছে রয়েছে। তাহলে চোখ বন্ধ করে আপনি লিখে রেখে দেন 81,560, 560 বলবো না, 600ই বলি, 81,600 থেকে 81,450, এই যে 150 পয়েন্টের একটা অঞ্চল রয়েছে, এটি কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মার্কেটে কিন্তু এখানে ধাক্কা খেতে পারে। চলো আসুন 15 মিনিটে আজকের কাজ কারবার। 15 মিনিট ট্রেড যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এইভাবেও আমরা দুটো ট্রেন লাইন এঁকে রেখেছি। এখান থেকে নিচে নেমেছে, ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি করছে, ব্রেক করেছে, আপনাকে লেভেল দিয়েছে। এই লেভেলকে যদি আপনি একটু বাড়ায়, তাহলে আপনারা ভবিষ্যতে এটিকে আরও কাজ দেবে। চলুন, আপনি যদি বাড়িয়ে নিতেন, তাহলে দেখতেন যে এটি যখন এই অঞ্চল থেকে ভেঙেছিল, যেটি আমি কালকে এঁকেছিলাম সন্ধ্যেবেলাতে, গেল তার গায়ে চলছে রেজিস্ট্যান্স, একে যখন ব্রেক করলো এবং রিটেস্ট করলো, দেখুন মার্কেট উপর দিকে গিয়েছে। তাহলে আপনি প্লেন এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে চিন্তা ভাবনা করতে পারেন। এখন ধাক্কা খাচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, সাপোর্ট তৈরি হয়েছে, উপরে দেখুন রেজিস্ট্যান্স আছে, সেই অঞ্চলে কিন্তু সে ধাক্কা খাচ্ছে। ধাক্কাটা পেরোলে আমরা নেক্সট জোন পাবো 81,400 লেভেলকে কিন্তু আমরা টাচ করতে পারি। এবং ছোট টাইম ফ্রেমে যারা ট্রেড করছেন, তারা যদি এই ইন্ডিকেটরটিকে ব্যবহার করেন, তো সেখানেও দেখবেন যে আমাদেরকে যেখানে বাই দিয়েছিল, রিভার্সাল জোনের কাছাকাছি কিন্তু মার্কেট আছে এবং 5 নাম্বার লেভেলসে কিন্তু ধাক্কা খেয়েছে। আমরা তাকিয়ে দেখি 5 নাম্বার লেভেলস পেয়েছে কি পায়নি। 5 নাম্বার লেভেলসের জন্য আমরা এখানে গেলাম,
তাকিয়ে দেখি 5 নাম্বার লেভেলসের উপরে কিন্তু কাছাকাছি গিয়েছিল, 6 এর কাছাকাছি, এখনো একটু ডিউ আছে। তো 5 যদি পেরোই তাহলে নিশ্চিতভাবে ৮১,৩০০ পর্যন্ত আমরা অনায়াসে দেখতে পারি। দেখুন মার্কেট চলছে, মার্কেটকে কিন্তু উপরে উঠতে হবে, অর্থাৎ ৮১,২০০ র উপরে কিন্তু ক্লোজ করতে হবে। এটা ক্লোজ করতে পারে কিনা আমরা দেখব এই মুভমেন্টটাতে। যদি ক্লোজ করে দেয় তাহলে নেক্সট টার্গেটের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। আপনি চার্টে দেখে রাখুন, পরে আমাকে কমেন্ট করবেন, যেহেতু ভিডিওটা আপনি একটু পরে দেখবেন। যদিও আমি এই মুহূর্তে 9:50 বাজছে, 10টার সময় হয়তো আপলোড করব। সুতরাং আপনারা দেখতে পাবেন এবং লেভেলগুলো সেক্ষেত্রে আমাকে কাজে দেবে। আপনি যদি মার্কেট লেভেলস দেখেন তাহলে দেখবেন মোটামুটিভাবে রিভার্সাল জোনেই কিন্তু, সেকেন্ড রিভার্সাল জোনে কিন্তু মার্কেট ঘুরছে। মার্কেট একে যখন উঠলো তারপরে এই লেভেলকে রিটেস্ট করলো, এখানে দিল এবং এখান থেকে মার্কেট কিন্তু পড়বে এবং পড়ে গেছে। আজকে আবার এটাকে থ্রু পাস করার পরে নামানোর চেষ্টা চলছে, এর উপরে তোলার চেষ্টা করছি। যদি আর 10 মিনিটের মধ্যে এই ক্যান্ডেল এখানে ক্লোজ করে তাহলে কিন্তু আমরা নেক্সট টার্গেটের জন্য যেতে পারি বা ভাবনা চিন্তা করতে পারি। দেখুন আমাদের যে ডেলি রেঞ্জ আছে সেটা কিন্তু গ্রিন জোনের ওপরেই রয়েছে। তাহলে গ্রিন জোনের ওপরে থাকলে কিন্তু আমরা বাই অন ডিপসের পরিকল্পনা করব, যত ডিপ পাবো আমরা কেনার চেষ্টা করব। তো এইটা স্ক্রিনশট করে রাখুন, আপনার কাজে দেবে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেবার। নমস্কার, ধন্যবাদ।